এখানে গ্রামীণফোনের কাছ থেকে আমার প্রাপ্য হচ্ছে ৩৩,১৪৭ কোটি টাকা। আমার মানে শুধু ইন্ডিভিজুয়াল, শুধু একমাত্র আমার মতোই প্রত্যেকেরই এই আলাদা আলাদা প্রাপ্য। এই টাকাটা যদি সরকার আদায় করে, শ্রমিকদের মাধ্যমে এই শ্রমিকের এই ন্যায্য পাওনাটা যদি আদায় করে, তাহলে এই ৪,০০০ ফ্যামিলি সবাই ৩৩,১৪৭ কোটি টাকা করে যদি এটা আদায় করে, এখান থেকে যে ভ্যাট ট্যাক্স সরকার পাবে, এই ভ্যাট ট্যাক্স দিয়ে ধরেন বিগত বাজেট ছিল বাংলাদেশের ৮,০০,০০,০০,০০০ টাকা। হ্যাঁ, তো এই পরিমাণ বাংলাদেশের ৫৮টা, এই হিসাবে যদি করি বাংলাদেশ সরকারের ৫৮টা বাজেট হবে। তার মানে ৫৮ বছর পর্যন্ত তার বাজেটটা কন্টিনিউ করতে পারবে যদি এই পরিমাণ থাকে। কিন্তু ডে বাই ডে তো আর এইটা থাকবে না, ধরেন বাড়বে ৮ লক্ষ থেকে ১০ লক্ষ হবে, ১২ লক্ষ হবে, সব কিছু ধরে কম্প্রোমাইজ করে আমরা এই হিসাবটা যদি ধরি তাহলে ৫৮ লক্ষ, ৫৮ বছরের বাজেটের টাকা সরকার এখান থেকে পাবে। এই জন্য আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, ওনার দৃষ্টি আকর্ষণ করছে। কারণ উনি এমন একজন মানুষ যে বাংলাদেশের এই নতুন বাংলাদেশের দুইজন ব্যক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দুইজনে কিন্তু বাংলাদেশে পপুলার ব্যক্তি এবং মহৎ ব্যক্তি হিসেবে আমরা জানি। যে তাদের সন্তান হিসেবে আমরাও আশা করি যে তারেক রহমানও তাদের বাবা মার যে অবদান সেটাই অব্যাহত রাখবে। সে কারণে আমরা শ্রমিকরা ব্যাপকভাবে এটা আশা করি যে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এই প্রাপ্যটার দিকে নজর দেবে। কারণ আসলে রাষ্ট্রের প্রয়োজনটা কি? টাকা। কারণ রাষ্ট্রের এখন আমরা জানতে পারতেছি যে রাষ্ট্রের প্রচুর টাকার দরকার। তেলের সংকট, গ্যাসের সংকট, গ্যাসের সিলিন্ডার অনেক দাম বেড়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্রেই। মানে সরকার যে জনগণের উন্নতি করবে, কইতে করবে, টাকা লাগবে। আর সেই টাকাটা দেশের মধ্যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, যে কোম্পানির কাছ থেকে তার শ্রমিকরা যে টাকা পাবে সেখান থেকে আদায় করলে ৫৮ বছরের বাজেটের টাকা এখান থেকে আসবে। এই সরকার বুঝতেছে না এবং প্রধানমন্ত্রী কেন এই টাকাটা নিতে চাচ্ছে না, সেটাই আমার প্রশ্ন। আর আরেকটা ব্যাপার আমি এখানে বলতে চাই যে আপনি সাংবাদিক ভাই হিসেবে আপনি অবশ্যই অবগত আছেন যে ১লা মে বিশ্ব শ্রমিক দিবসে আমাদের প্রধানমন্ত্রী নিজেকে শ্রমিক হিসেবে ঘোষণা করছে যে আমরা সবাই শ্রমিক। হ্যাঁ, আর ওনার বাবাও ছিল শ্রমিক বান্ধব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিক বান্ধব নেতৃত্ব ছিল, ওনার মাও ছিল। তো তাদের সন্তান হিসাবে আমরা আশা করি যে জনাব তারেক রহমান শ্রমিকের ব্যথাটা বুঝবে, এই ব্যথাটা উনিও বুঝবেন, বুঝে শ্রমিকের এই ন্যায্য পাওনাটা আদায় করার ক্ষেত্রে উনি ভূমিকা রাখবেন। আর এটা আদায় করলে কী হবে সেটা আমি আগেই বলেছি যে বাংলাদেশ সরকার ৫৮ বছরের বাজেট এই হিসাবের বাজেট করার অ্যামাউন্ট এখান থেকে পাবে, ভ্যাট ট্যাক্স বাবদ। এটা কিন্তু ফেলনা না, বিশাল একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা নিয়ে সরকারের আসলেই মাথা ঘামানো উচিত এবং এই শ্রমিকের ব্যথাটা সরকারের বোঝানো উচিত। ধন্যবাদ।